মহাসচিব বিএনপির যারা ক্ষমতায় চলে যায় উনিই পায় না দাওয়াত, আর মেজর আফসারির মতো ক্ষুদ্র লোকরে ওনারা দাওয়াত দিবে, কখনো ডাকবে, কখনো কথা বলবে, এটা কি বিশ্বাসযোগ্য কথা? আমি আফসারি ভাইকে দায়িত্ব নিয়ে বলছি, আমি কয়েকজন দায়িত্বশীলের সঙ্গে গতকাল কথা বলেছি, তারা বলেছেন যে একদম দলীয় ভাবে বিএনপি কে দাওয়াত দেওয়া হয়েছে। শুনেছি, এটা তো এই পয়েন্ট বলেছে, তো এটা বলেছে আমি নিয়তিক দলগুলোকে দাওয়াত দিতে হয়, সভাপতি, তারপরে মহাসচিব এবং আপনারা এত অথবা এতজন নিয়ে আসবেন, আমরা তো দাওয়াত দিই, আমরা দাওয়াত পাই। কোন দলকে বিএনপি দাওয়াত, এরকম দাওয়াত বিএনপির যারা ক্ষমতায় চলে যায় উনিই পায় না দাওয়াত, আর মেজর আফসারির মতো ক্ষুদ্র লোকরে ওনারা দাওয়াত দিবে, কখনো ডাকবে, কখনো কথা বলবে, এটা কি বিশ্বাসযোগ্য কথা? সুতরাং যে যার যেখানে যাওয়ার কথা সেখানে যাবে। আপনি পরে উত্তর দিন, আমি আপনার মন্তব্যটা করলাম যে এত সহজ না, যে সচিবকে দাওয়াত দেয় নাই সেই সচিবকে অসুস্থ আমিরকে গিয়ে দেখে আসছে প্রধানকে, সো এগুলো দেখতে হবে। আর আরেকটা ভুল তথ্য আপনি এখানে দিয়েছেন, মেজর আফসারি বলেছে মওদুদের ইসলাম, বা এটা ইসলাম না। আমি খেয়াল করেন, আবার বাসায় গিয়ে শুনেন রিপিট করে, আমি বলেছি ওনারা যে জোট করবে ইসলামিক অন্যান্য দলগুলো এগুলো বলে, এবং কিছু কিছু মানুষ বিশ্বাস করে যে এটাই রিয়েল ইসলাম না। আজকে ইসলামিক দলগুলোর মধ্যে বিভেদ কেন? অন্য কোন ধর্মে এত বিভেদ নাই, এত ফ্যাকাল্টি নাই, উমুকে ইসলাম ঘোষণা করো, সিয়াকে বাদ দাও, এইটাকে বাদ দাও, এটা শুধু ইসলাম ধর্মের মধ্যে এই বিভাজনটা বেশি, এইটাকে মিনিমাইজ করা উচিত, এটা আফসারি মনে করে। আমি বলি নাই যে এটা এই, নাহলে এই ভাগগুলো কেন? তাহলে ইসলামিক পার্টিতে একটা দল হতে পারে। এই যে মানুষ বলে না যে ঐক্যমত হলে তো আর দল লাগে না, সবাই এক দল হয়ে যেতে পারে। আপনি যদি মনে করেন এটাকে অন্য ইসলাম মনে করে না, তাহলে আলাদা কেন? তারা সবাই তো একসাথে হয়ে যেতে পারতো। আমার কথাই যুক্তি আছে না আপনার কথাই যুক্তি আছে, এটা জনগণ বা ভোটার বা দেশের মালিকরা বিবেচনা করবে। যাই হোক, আসি মূল কথায়, যে প্রথমত মাওলানা আব্দুল সালামকে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে কয়েকটা ওনার কথা এবং ওনার স্ববিরোধী কিছু কথা ক্লিয়ার করে দিতে চাই জনগণের স্বার্থে। উনি বলেছেন শৃঙ্খল, এত সুন্দর শৃঙ্খল সমাবেশ ছিল, এটা অনন্য, এটা আমি স্বীকার করি। ওই শৃঙ্খলটা ছিল শুধুমাত্র সরোয়ার্দী উদ্যানের মধ্যে, আই রিপিট, শুধু সরোয়ার্দী উদ্যানের ভেতরে ছিল। আমি গতকালকে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম 11টার সময় প্রেস ক্লাবে। আমি 1টার সময় অনুষ্ঠান শেষ করে গাড়ি আমার ঢুকে নাই, মানে প্রেস ক্লাব থেকে যে বেরোয় আমি আসবো কাকরাইলের দিকে, বাড়িধারার দিকে, আমি পরে একটা অটো রিক্সা নিয়ে প্রেস ক্লাবকে হেঁটে পার হয়ে আমার দুদকের সামনে আসতে লাগছে 1 ঘন্টা, এবং লোকজন তখন ফেরত যাচ্ছে বাজে 2টা। খেয়াল করেন, আমি রিক্সা থামায় লোকজনকে জিজ্ঞেস করছি, ভাই মিটিং তো 2টায় শুরু হবে, আপনারা চলে যান কেন? এটাকে আমি জিজ্ঞেস করতে পারি না? উনি বলছে যে আমরা হাজিরা দিয়ে আসছি। এই হলো রাজনৈতিক দল। আমি মিথ্যা বলছি না। যদি মনে করেন শুধু ইসলামিক দল বা জামাতরাই সত্য কথা বলে, তা নয়। দেশে অনেক সত্য কথা বলার লোক আছে, 90% মুসলমান আমরা। ওনাদের বিরুদ্ধে মিথ্যা বললে আমার লাভটা কি? উনি বলেছেন সুশৃঙ্খলা, আমি বলছি নয়। উনি বলছেন সারা শহর ছড়িয়ে ছিল লোকজন, শহর অচল করে গাড়ি ওনারা নিয়ে দূরে রেখে হেঁটে আসছে, তার মানে অচল শহর। কালকে পুরো শহর অচল ছিল, আমি নিজে চোখে দেখেছি, বিশেষ করে সরারদিনের আশেপাশে। আমি কি মিথ্যা বলছি? তো সুতরাং এই দুর্ভোগের দায়, এর জন্য ক্ষমা চেয়েছেন বলছেন যাদের অসুবিধা হলে। 71-এ হত্যার ক্ষমা চান নাই আপনারা আনুষ্ঠানিক ভাবে, আপনিও জামাত করেন বলছেন। আনুষ্ঠানিক ভাবে কালকে ঘোষণা দিতেন যে আমরা যে অন্যায় করেছি 71-এ দেশ জন্মের সময়, তার জন্য আমরা ক্ষমা চাই। ওইটা জরুরি না নিজের দলের কর্মীরা কষ্ট পাচ্ছে তাদের কাছে ক্ষমা চাওয়া বেশি জরুরি? এটা বিচার করবে জনগণ ভোট দেওয়ার সময়। আপনি দেখেন ওই জামাতের এই সমাবেশে বিএনপিকে বা বিএনপির মহাসচিবকে দাওয়াত দেওয়া হয়নি। আসলে আমরা যখন মঞ্চে গিয়েছি সেখানে সাংবাদিকেরা জামাত ইসলামীর এক্সটেন্স সেক্রেটারি জনাব অ্যাডভোকেট এহসান মাহবুব জুবাইর সাহেবকে কিন্তু একই প্রশ্ন করেছিলেন। তিনিও সরাসরি বলেছেন যে বাংলাদেশের কোন রাজনৈতিক দল বাদ নাই যাদেরকে আমরা দাওয়াত দেইনি। কিন্তু এখানে আপনি হয়তো বলবেন যে মহাসচিবকে স্পেসিফিক্যালি দাওয়াত দেওয়া হয়েছে কিনা। আসলে দেখেন, জামাতের এই প্রোগ্রামে যে সমস্ত রাজনৈতিক দল আসছে, ম্যাক্সিমাম রাজনৈতিক দলের প্রধান অনেকেরই আসেননি, মহাসচিবও আসেননি। একটু আমি বলি সেখানে এবং আলোচনাটার বিষয়টা একটু প্রশ্নটা করি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন বিএনপিকে দাওয়াত দেওয়া হয়নি,
জামাতের সমাবেশ থেকে। বিএনপি কি আসলেই দাওয়াত দেওয়া হয়নি বা দেওয়া হয়েছে? জি জি, ওই প্রসঙ্গে আমি কথা বলছিলাম। আসলে আমি একটু পরে হয়তো বা আর থাকতে পারবো না, আমি তো যে জায়গায় আছি আমার চেম্বার বেশি, এই কারণে জাস্ট একটু বলে দিচ্ছি। সেখানে আমাদের জামাতের অ্যাডভোকেট এহসান মাহমুদ জুবায়ের এক্সটেন্স সেক্রেটারি সরাসরি আমাদের উপস্থিতিতে সাংবাদিকদেরকে তথ্য দিয়েছেন আমরা দলকে দাওয়াত দিয়েছি। এখন জামাত ইসলামী হয়তোবা স্পেসিফিক্যালি বিএনপির অনেক নেতৃবৃন্দ আছে বা এরকম সব পার্টির চেয়ারম্যানদেরকে প্রেসিডেন্টদেরকে মেনশন করে দাওয়াত দিয়েছেন কিনা কিন্তু আমি সেটা বলতে পারবো না, কিন্তু ওনারা দলকে দাওয়াত দিয়েছেন এবং ম্যাক্সিমাম রাজনৈতিক দল তাদের প্রতিনিধি পাঠিয়েছেন। সেই হিসাবে তারা বলছেন আমরা বিএনপিকে দাওয়াত দিয়েছি। এখন বিএনপি যদি সরাসরি স্ট্যান্ড এভাবে নেয় যে মহাসচিবকে দাওয়াত দেয় নাই, অমুককে দাওয়াত দেয় নাই, তাহলে সেটা হয়তো বা হতে পারে, কিন্তু জামাত দল হিসেবে দিয়েছে। এবং সেখানে আজকে একটু আগে আমি একজনের সাক্ষাৎকার ঢাকা মহানগরীর এক নেতৃবৃন্দের এরকম টক শোতে তার বক্তব্য শুনেছি। ওনারা বলেছেন নজরুল ইসলাম খান সহ আরো দু একজন নেতৃবৃন্দের উপস্থিতিতে ওনারা সরাসরি চিঠিটা পৌঁছে দিয়েছেন, সেখানে গিয়েছেন। তো তাহলে এই সমস্ত দিক বিবেচনা করলে দেখা যায় যে বিএনপিকে দাওয়াত দিয়েছেন। হয়তোবা এমন হতে পারে যে নাম মেনশন করে মহাসচিবকে দাওয়াত দিয়েছেন কিনা সেটা হয়তো জামাত আনুষ্ঠানিকভাবে বলতে পারবে, আমাদের কাছে কিন্তু এতটুকু তথ্য আছে। তো আমরা যেটা বুঝছি সেটা হলো এই একটা বড় সমাবেশ জামাত চেষ্টা করেছে সবাইকে অ্যাকোমোডেশন করতে। আর একটা হলো যে জামাতের সব লোক কি ঢাকাতে আসছে, আমি আমার এলাকা মিরেশ্বরের ব্যাপারে শুধু একটা তথ্য একটু দিয়ে আমার কথা শেষ করছি। সেখানে সাংবাদিকেরা নিউজ করেছেন যে মিরেশ্বরের শুভাকাঙ্ক্ষী সমর্থক এদের সবাইকে না নিয়ে এই কিছু সংখ্যক লোকদেরকে নিয়ে ওনারা ঢাকা গিয়েছেন, এই জন্য তারা অসন্তুষ্ট। আসলে যে পরিমাণ জনশক্তি আছে সবাইকে অ্যাকোমোডেশন করা সম্ভব না, এই জন্য হয়তোবা এই যে সংখ্যা এসেছে যে শুধু এটাই জামাত ইসলামীর সমর্থক, কিন্তু সেটা নয়, মাঠ পর্যায়ে কিন্তু আরো ব্যাপক সমর্থন রয়েছে। তো আপনারা যারা এতক্ষণ শুনেছেন আমরা কথা বলেছি, আমি এখান থেকে বিদায় নিতে চাই। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি একটি কথা অ্যাড করি, আমি একটি কথা বলে শেষ করছি। আমি আফসারি ভাইকে দায়িত্ব নিয়ে বলছি, আমি কয়েকজন দায়িত্বশীলের সঙ্গে গতকাল কথা বলেছি। তারা বলেছেন যে একদম দলীয় ভাবে বিএনপি কে দাওয়াত দেওয়া হয়েছে। এবং আমাদের ইউনিয়নে যে পরিমাণ যেতে চেয়েছে অন্তত 5টা গাড়ি লাগতো, 10টা গাড়ি লাগতো, সে পরিমাণ জায়গায় দেওয়ার সুযোগ হয় নাই। জি ধন্যবাদ। শুনেন আমি বলি, উনি বলেছেন দাওয়াত দিয়েছে। দাওয়াত কিভাবে দিয়েছেন উনি অনুমান করে বলেছেন যে এইভাবে হয়তো দাওয়াত দিয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দিতে হয় সভাপতি, তারপরে মহাসচিব এবং আপনারা অথবা এতজন নিয়ে আসবেন। আমরা তো দাওয়াত দেই, আমরা দাওয়াত পাই। কোন দলকে বিএনপি দাওয়াত এরকম দাওয়াত হয় না ভাই। আপনারা যদি দিয়ে থাকেন নতুন আবিষ্কার, কিন্তু আপনাদেরকে যখন প্রশ্ন করা হয়েছে তখন বলা হয়েছে বিএনপি যেহেতু পিআর এর পক্ষে নয়, এখানে সকল পিআর এর পক্ষরাই আসতেছে, এই জন্য আমরা অ্যাভয়েড করেছি, দাওয়াত দেই নেই। এটা হলো আমার কাছে সত্য কোনটা জনগণ দেখবে। এখন আসেন না না, এটা একটু ব্যাপার আছে, কোন নেতৃবৃন্দ কি ভালো বলেছে এই কথাটা পিআর এর আমার মনে হয় তথ্যটা হয়তো এভাবে আসবে না। আমার মনে হয় তথ্যটা, আমি তো অ্যাডভোকেট এহসান মাহমুদ জুবায়ের সাহেবের রেফারেন্স দিয়ে বলেছি। ক্ষমতায় তো চলে যান, আপনাদের কথার সময় একবারও ডিস্টার্ব না না না, সরি, আপনি ওভাবে বললে তো হবে না। আমার মনে হয় এইভাবে বললে হবে না, হয়তো বা এখানে মিস্টেক হয়েছে। এখানে ইন্টারনেটে 3 জন কথা বলে তো কেউ শুনবে না, লাভ কি, সময়টা নষ্ট হবে। আমার কথাটা শুনে আমরা শেষ করতে আছি, জনাব আফসারি শেষ করে দেন। শেষ করছি। উনি দুইটা পয়েন্ট বলেছেন। একটা পয়েন্ট বলেছেন এই ওখানে লোকজন যায় নাই, আমি যে কথাটা আগে বলেছিলাম রিকশা থেকে দেখেছি। এই যে দেখেন এই যে মগটা, এটা আপনারা দেখছেন এখানে কোনো হাতল নাই, আমি কিন্তু দেখছি হাতল আছে। তো উনি উপস্থিত ছিলেন মাঠে, উনি বাট দেখেছেন, যেখানে আমার কোনো সন্দেহ নাই। আমি বলছি ভালো হয়েছে, সবাই আছে, সুশৃঙ্খল আছে ওই সবাই, এটা কিন্তু আমি বলেছি। আমি রাস্তায় দেখেছি, আমি এইখান থেকে দেখেছি যে হাতল আছে। আমি আমারটা যদি এখন উনি বিশ্বাস না করে, এটা ওনার ইমানের ব্যাপার। কেউ যায় না, আমি কিন্তু কথার মধ্যে কথা বলেন না। আমি কিন্তু বলেছি যে কিছু লোক বাইরে অবস্থান নিয়েছে, মানুষ যাচ্ছে, প্রশ্ন করেছি, বলছে আমরা গিয়েছিলাম, গিয়ে চলে আসছি। আবার বলতেছেন জায়গা হয় না দেখে গিয়েছে, তাদের স্বীকার করছেন।